ওয়াজ নসিহত এটা ইবাদত। ওয়াজ করাও ইবাদত, শোনাও ইবাদত। কিন্তু ওয়াজের একটা লিমিট আছে, থিওরি আছে। নবীজি রাত্রে বেলায় ওয়াজ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজের পরে সপ্তাহে একদিন বুধবারে ওয়াজ করতেন। কিন্তু বেশি রাত্রে ওনারা কথাবার্তা বলতেন না। ওয়াজের চাইতে মানুষরে কষ্ট দেওয়া এটা হারাম। কি? মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। কবিরা গুনাহ না? মানুষরে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। যে আমার আগে হুজুর অনেক সুন্দর বয়ান করছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওয়াজের উদ্দেশ্য হইল মানুষ নামাজি হওয়া। কি? মানুষের দিল ভালো হওয়া। ওয়াজের উদ্দেশ্য মানুষের দিল ভালো হওয়া, মানুষ আখলাকি হওয়া। রাত 12টা পর্যন্ত ওয়াজ হইল, নামাজি বেনামাজি হইল, এই ওয়াজের দ্বারা কি লাভ? এই যে এতক্ষণ ওয়াজ হয়েছে, যুবক যারা এরা সব উঠে চলে গেছে। এই যে মাদ্রাসার কিছু তালবে ইলম, ওরা ওই জাকিরপুর আমার বয়ান শুনছে, এই জন্য ওই টানে আজকে ওরা আসছে। আমি বুঝতেছি ওই মায়ায় ওরা আসছে। সিলেটের ভাষা আমার কাছে বড় খুব মায়া লাগে। আমার মাসুম সর্বপ্রথম ফোন করে বলতেছে, খুব মায়ার শব্দ, যে তুমি আসো, তোমার আমি খুব মায়া করব। এটা আমার আইজও মনে আছে। তো মায়া করা এটা খুব ভালো। কিন্তু এই যে ওয়াজের নামে রাত 12টা পর্যন্ত নিশি পড়ে, আর বুড়া বুড়া মানুষগুলিরে নিচে বসায় রাখা রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়াজ করা, এটা কি সুন্নত? এদি জিব্রাইলের উপরের জিনিস। যদিও সে পাগল, কিন্তু আল্লাহরে দেখবে। জিবরিল আল্লাহরে দেখে না, দেখবেও না। যদিও তো মাথাটা খারাপ, কিন্তু পাগলটার অনেক দাম। মরতে দেরি, জান্নাতে গেলে মালিক রে দেখবে। এ পাগল আল্লাহ বলার কারণে আসমানটা ঠিক আছে, পাগল আল্লাহ বলার কারণে জমিনটা জমিনের জায়গায় আছে, পাহাড়ের জায়গায় পাহাড় আছে। জিবরিল আমিনের অত দাম নাই যত ওই পাগলটার পাগলামি করার মধ্যে মজা আছে। জিব্রাইল শেষ হয়ে যাবে, মিকাইল শেষ হয়ে যাবে, ইসরাফিল শেষ হয়ে যাবে। কোন ফেরেশতারে পাগল বানায় নাই, কোন ফেরেশতারে কানা বানায় নাই, কোন ফেরেশতারে কালা বানায় নাই, কোন ফেরেশতার চেহারা এমন বানায় নাই। সব ফেরেশতার চেহারা নূর, ফেরেশতা নূরের দ্বারা বানাইছে। কোন ফেরেশতার নাক নাই, কোন ফেরেশতার মুখ নাই, কোন ফেরেশতার আমার মতো চোখ নাই, আমার মতো কপাল নাই। ওই যে কালা গ্রামের আল্লাহর কাছে এই কালাটার এত দাম, এই কানার এত দাম। কানা আল্লাহ বলে ডাক দিলে আরশের কদমে যেয়া ধাক্কা লাগে, কিন্তু ফেরেশতার ডাক আরশ মহল্লা পর্যন্ত ওঠে না। ওয়াজ আর লাগবো তোমাকে? হ্যাঁ, কোন ফেরেশতা টাচ মোবাইল চালায় না? চালায়? কোন ফেরেশতা আজ পর্যন্ত টাচ মোবাইল চালায় নাই। কোন ফেরেশতা পাগল হয় নাই, কোন ফেরেশতার করোনা হয় নাই,
কিন্তু এই যে কানা পাগল, কানা মিটমিট কইরা চায়। ওদিন নোয়াখালীতে দেখছিলাম এক কানা মিটমিট কইরা চায় আর টাচ মোবাইল চালায়। কানায়ও কানায়ও কি টাচ মোবাইল চালায়, ও মিটমিট কইরা দেখে আর ছবি দেখে, দেয়নি কোন ছবি আসে। পাগল জ্বালাইবো আমার জম্বের জ্বালান, ওর দিয়ে আওয়াজ শুরু করলাম, ওই তো আওয়াজের 12টা বাজাই দিবে। তাহলে ওয়াজ একটা ইবাদত, ওয়াজের দ্বারা আল্লাহরে চিনা যায়, ওয়াজের দ্বারা আল্লাহরে পাওয়া যায়। কিন্তু ওয়াজ দ্বারা মানুষের কষ্ট দেওয়া যাবে না, ওয়াজের দ্বারা নামাজের ব্যাঘাত ঘটানো যাবে না, ওয়াজের দ্বারা আমলের ব্যাঘাত ঘটানো যাবে না। নসিহত, কোরআনের নসিহত, এটা ইশারের নামাজের পরে একজন হক্কানি আহলুল্লাহ, আল্লাহওয়ালা, যার মধ্যে মায়া আছে, যার মধ্যে দরদ আছে, যার কথা শুনলে আল্লাহরে চিনা যায়, যার কথা শুনলে আল্লাহ পর্যন্ত মিলায় দেয়, এমন একজন আহলুল্লাহ আল্লাহওয়ালার কথারে নসিহত মনে করিয়া নবীজি বলেন নসিহত তো সে করবে যার মধ্যে মায়া মমতা আছে, যার মধ্যে যার মধ্যে কল্যাণ কামি আছে, সে কিছু নসিহত করবে। এটা ওয়াজ, যে ওয়াজের দ্বারা আল্লাহর সাথে মিলায় দেওয়া যায়। খালি ওয়াজ করলেই হয় না, ওয়াজ শুনলেই হয় না, যার তার ওয়াজ শোনা জায়েজ নেই। সকলের ওয়াজ শোনা জায়েজ নেই, সকলে ওয়াজ করাও জায়েজ নাই। ওয়াজ শোনারও উসুল আছে, ওয়াজ করারও উসুল আছে। কোরআন সূরা আরাফের আয়াত, ওয়া উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। নবীজি বলে আমার কাম হলো রিসালাতের দাওয়াত দেওয়া, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমার কাম পয়গাম পৌঁছায় দেওয়া। কিন্তু পয়গাম তো সে পৌঁছায় দিবে, ওয়াজ তো সে করতে পারবে যার মধ্যে মায়া মমতা আছে, যে নাসিহুন আমিন, যার মধ্যে দরদ মায়া আছে। দরদ মায়া নবীর ওয়ালা হইতে হবে। এজন্য ওলামায়ে আখলাক যারা, ওলামায়ে ইখলাস যারা, যার কথার মধ্যে ইখলাস আছে, যার কথার মধ্যে আখলাক আছে, এমন মানুষের ওয়াজ শুনবা। বেশি রাত্র ওয়াজ শুনবাও না, করবাও না, যেটা দ্বারা বুড়া মানুষের কষ্ট হয়। আমি কথাটা বুঝাইতে পারলাম? হ্যাঁ, কবিরা গুনাহ। ওয়াজের নামে সারা রাত, রাত্র আল্লাহ ঘুমানোর জন্য দিছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। রাত্রে ক্লান্তি দূরকারী বানাইলাম, রাত্রে অন্ধকার আচ্ছন্ন বানাইলাম, রাত্র ঘুমানোর জন্য বানাইলাম। কিন্তু আমার কিছু প্রেমিক আছে, আমার নাম শুনলে ওর জবানে বড় মজা লাগে, রাত্র উঠা উঠা আল্লাহ বইলা কাঁদা দেয়। এই কথাটা বলার জন্যই তো অনেকে ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। আলহামদুলিল্লাহ, সিলেটের মানুষ ভিন্ন। সিলেটে সারা রাতের ওয়াজ, বড়দের আসলাফদের অনেক নিসবত আছে, সারা রাত ওয়াজ হয়। কিন্তু আমাদের কিছু মুরব্বিয়ান ইজাম আছে, তারা বর্তমান ফিলহাল এই জমানায় এটার পক্ষপাতিত্ব না। 10টা 12টা 11টা 1টা পর্যন্ত বুড়া মানুষরে আটকায় রেখা ওয়াজ দেওয়া, কষ্ট দেওয়া, এটা ঠিক না। এজন্য আগের থেকে, সামনে থেকে আমরা নিয়ত করে নেই যে রাত্র 11টার আগে আমরা ওয়াজ শেষ করে দিব ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন।